নমস্কার বন্ধুরা, আজকে আমি করে দেখাবো খাসির মাংস, যাকে বলে মটন। তো রান্নাটা খুবই সুন্দর হয়েছে। এই মাংসটা আমি এখন করে দেখাবো। তো আমি 1 কিলো মাংস নিয়েছি এখানে। মাংসটাকে ভালো করে ধুয়ে টুয়ে একদম চকাচক করে নিয়ে এসেছি। তো এর ভিতরে যে মশলাগুলো আমি দেব, তার ভিতরে 4টে আলু টুকরো করেছি, আর 2 চামচ রসুন, 1 চামচ আদা, আর কিছু পেঁয়াজ। আর এখানে তড়কা লাগানোর জন্য প্রথমে তেলের উপরে যে মশলাটা দিতে হয়, শুকনো মশলা, সেই মশলাগুলো রয়েছে। তো এখন আমি কড়াইতে 3 চামচ মতন তেল দিয়ে দিলাম, বড় চামচের 3 চামচ। করিবন 150 গ্রাম তেল হবে এখানে। তো তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এর ভিতরে 2 চুটকি লবণ দিয়ে দিয়েছি, তাহলে আর কড়াইতে মাংসটা লেগে যাবে না। তো এই তেলের ভিতর থেকে যে আলুর 4 টুকরো, ওটা আমি ভেজে উঠাবো। তো এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে, গ্যাসটা এখনও কমানোই রয়েছে, নাড়িয়ে চাড়িয়ে উঠিয়ে নেব। মাংসর আলু খেতে বেশ টেস্ট লাগে। আর বাড়ির বাচ্চারা তো মাংস দিলেই আলু খুঁজে বেড়ায়, তো এই জন্য আলুর টুকরোগুলো দেওয়া। তো আলুর টুকরোগুলো আমি উঠিয়ে নিলাম। আর এখন ওই যে মশলাগুলো, জিরে, চরকা ফুল, 2টো বড় এলাচি, আর 2 টুকরো ওই মিঠা ছাল, আর 3টে 4টে এই শুকনো জ্বালা, আর 2টো তেজপাতা, আর 1-2 লং, আর 2-3টে গোলমরিচের দানা, ওইগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজ এখানে 4টে পেঁয়াজ কাটা রয়েছিল, সেই 4টে পেঁয়াজ এর ভিতরে দিয়ে দিলাম। তো এটাকে এখন গ্যাসটা আমি তেজ করে দিয়েছি। করিবন 4 মিনিট পর্যন্ত ভেজে নেওয়ার পরে যখন ওই পেঁয়াজটা ভালো করে একটু গলে গলে গিয়েছে, তখন আমি ওই আদাটা আর রসুনটা দিয়ে এখন একটু ভেজে নিলাম। আর এখন কিছু শুকনো মশলা, 1 চামচ জিরে, 1 চামচ ধনিয়া, আর হাফ চামচেরও কম গরম মশলা, পিসা গরম মশলা দিয়ে ওর ভিতরে একটু জল দিয়ে এখন আমি এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যতক্ষণ না পর্যন্ত তেল বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত গ্যাস কম করে এটাকে আমি ভালো করে ভেজে দেব। মটন রান্না খুবই সহজ, খুবই তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। তো ওটা আমার ভাজা হয়ে গেছে। করিবন 5-7 মিনিট আমি ওটাকে গ্যাস কম করে ভেজেছি। এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম। এখন এর ভিতরে কিছু মশলা আমি অ্যাড করব, যে ঝাল আর হলুদ আর লবণ সবটা আমি এখনই দিয়ে দেবো। তো ঝালটা এইভাবে দিলে কালারটাও খুব সুন্দর আসে। আর ওই 1 চামচ মতনই দিয়েছি ঝাল, লবণ, হলুদ। 1 কিলো মাংসতেও ফুল চামচ ঝাল, লবণ, হলুদ এইগুলোই লাগবে। তো এগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে এখন গ্যাসটা কম করে আমি ঢেকে দেবো। 4 মিনিট 5 মিনিট পর্যন্ত আমি ঢেকে দেবো, গ্যাসটা কম করে দেবো। তো 5 মিনিট পর্যন্ত আমি ঢেকে দিয়েছিলাম। এখন এর ভিতর থেকে কিছুটা জল বেরিয়েছে। এবার এই জলে মাংসটা ভালো করে ভাজতে হবে, কষতে হবে। কমসে কম একে 15 মিনিট পর্যন্ত কষতে হবে ভালো করে। ওই জলটা শুকিয়ে যাবে, তারপরে তেল ছাড়তে শুরু করে দেবে। তো মাংস টেস্ট হয় ভাজার উপরে। যত ভালো ভাজা হবে, কষাটা যত ভালো হবে মাংসতে, ততই টেস্টটা বাইরে চলে আসবে। এমনি তো মাংস রান্না করতে তো খুবই সহজ, কিন্তু এই কষাটার উপরে একটু খেয়াল রাখতে হবে যে ভালো করে এটাকে গ্যাস মধ্যম আঁচে দিয়ে ভালো করে কষে নিতে হবে। তা বেশ ভালোই কষা হয়েছে, হাফ কষা হয়েছে। এই সময় আমি হাফ টমাটার ওর ভিতরে দিয়ে দিলাম। এখন টমাটার দিয়ে দিয়েছি, তো জল টলের ভিতরে নেই। তো এখন এই টমাটারটাও এর সঙ্গে গলে ভাজা হয়ে যাবে। তো এখন টমাটার দেওয়ার পরেও আমি আরও 10 মিনিট পর্যন্ত এটাকে আমি ভাজবো। তো 10 মিনিট পর্যন্ত নাড়িয়ে চেড়ে ভেজেছি। তারপরে পরিমাণ মতো গরম জল, অবশ্যই গরম জল করে দিতে হবে। গরম জল দিলে মাংসের টেস্টটা খুব ভালো আসে। তো আমি এখানে পরিমাণ মতন জল দিয়েছি।
যতটুকু ঝোল রাখতে হবে ততটুকুই জল দিতে হবে। তো এখানে কম জল দিয়েও করা যেতে পারে, আবার একটু বেশি জল দিয়ে করা যেতে পারে। তো এটাতে জাল উঠলে একটু মানে জলটা যে ফুটে যাবে তখন আমি এটাকে কুকারের ভিতরে দিয়ে দেবো। কুকারে দিলে তাড়াতাড়ি 3-4 সিটিতে হয়ে যাবে, কড়াইতে হয়ে যাবে, কিন্তু অনেক টাইম লাগবে, ওর অনেক গ্যাস খরচাও হবে, যেহেতু খাসির মাংস এতে অনেক টাইম লাগে। কিন্তু কুকারে দিলে 3-4 সিটিতে তুরন্ত হয়ে যাবে। তো এখানে আমি একটুখানি জলটা দিয়ে ভালো করে এখানে একটুখানি ফুটিয়ে নিলাম। এখন আমি কুকারের ভিতরে দিয়ে দিলাম, আর আলু যে 4 টুকরো আলু আমি ভেজে রেখেছিলাম সেটা এখন ওর ভিতরে সেট করে দিয়ে দিলাম। বাস এর ঢাকনা লাগিয়ে দেবো। আর আমার এই কুকারে 4 সিটি দিলে মাংস রেডি হয়ে যায়। কুকারটা খুবই ভালো, আর নতুন কুকার তো 4 সিটিতে মাংস কমপ্লিট হয়ে যায়। তো 4 সিটি আমার দেওয়া হয়ে গেছে। এখন আমি মাংসটা দেখে দিচ্ছি, কি সুন্দর কালার এসেছে, অসাধারণ কালার এসেছে। তো আলুগুলো আমি আগে উঠিয়ে নিচ্ছি। আলু সমেত যদি আমি এটাকে নাড়াই তাহলে আলু গলে যাবে, আলুকে আর খুঁজে পাওয়া যাবে না। তো আলুকে এখানে আমি উঠিয়ে নিলাম। তো এখানে আর একটা কাজ করতে হবে, এই যে 2টো ইলাচি আর 2টো লং আর 2-3টে গোলমরিচের দানা আর 1 টুকরো মিঠা শাল, এটাকে পিষে নিলাম আমি শিলনোড়াতে। পিষে নিয়ে ওর ভিতরে মাংসটা এখনও হয়ে গেছে, ওর ভিতরে আমি দিয়ে দিলাম। সেন্টও ভালো হবে আর স্বাদও অপূর্ব স্বাদ হবে। তো মাংসটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনা করি এখানে ভিডিও শেষ।